তাহলে আমি ওনার কাছে বেড শেয়ার করে যদি আমার গান নিতে হয় তাহলে আমি ওনার কাছে গান নিব কেন? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে নামের মিল থাকায় গত 1 বছর ধরে এমনিতেই দিন ভালো যাচ্ছে না এক নারী বাউলের। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না রে, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। নাম ঘোষণার পর তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। এভাবে আস্তে আস্তে তার আয় রোজগার নেমে এসেছে শূন্যের কোঠায়, হাতে কাজ আসে না। শেখ হাসিনা ছিলেন একজন প্রধানমন্ত্রী আর আমি ক্ষুদ্র একজন বাউল। আমার নাম হচ্ছে হাসিনা সরকার, বাউল শিল্পী হাসিনা সরকার। আমাকে একদিকে নামের জন্য গান দিতেছে না, বা গান আছে আমি গান গাইতে পারতেছি না, স্টেজে উঠছি আমাকে নামাই দিচ্ছে। কিভাবে বাঁচবেন এই নারী বাউল? এক পর্যায়ে তিনি নামি দামি পুরুষ বাউলদের দ্বারস্থ হন। জীবন চালাতে তাকে অনুষ্ঠান দেওয়ার অনুরোধ জানান, সেখানেও বাধে নতুন বিপত্তি। কাজ দিতে হলে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয় বাউল শিল্পী হাসিনা সরকারকে। এতে চরম ক্ষুব্ধ হন তিনি। শত সাধনার বলে আসিয়ায়ে মানব কুলে, 16 আনা দিবে বলে আজও দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না রে, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। বাউলদের নানা ইস্যু নিয়ে দেশ জুড়ে রীতিমতো তোলপাড় চলছে। তখন এক পুরুষ বাউল শিল্পী নিয়ে এই নারী বাউলের বিস্ফোরক মন্তব্য আলোচনার ঝড় তুলেছে। হঠাৎ করেই পুরুষ বাউলের বিরুদ্ধে কেনই বোমা ফাটালেন হাসিনা সরকার, এ নিয়ে তিনি কথা বলেছেন বাংলাদেশ প্রতিদিনের সাথে। এতদিন পর মন্তব্য, আসলে এটা এখন যে প্রকাশ করব এটাও কোনো কথা ছিল না, বা এতদিন পর এখন এটা মনের একটা ক্ষোভ, কষ্ট এতদিন ধরে সহ্য করতে 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 এখন অতদিন বিগত দিনের বিষয় ছিল, তখন অহরহর প্রোগ্রাম ছিল বা তখন কষ্টটা লাগলো, কিন্তু অতটা গায়ে মাখাই নেই। সিনিয়র বাউলদের কাছে অনুষ্ঠানের জন্য অনুরোধ জানানোর পর কুপ্রস্তাব পান এই নারী বাউল শিল্পী। মূলত বাউলের প্রস্তাবে বিছানায় না যাওয়ায় গানের কাজ তাকে না দেওয়ার অভিযোগ করেন তিনি। তবে কার বিরুদ্ধে অভিযোগ তা খোলাসা করেননি। ফোন দিমু কথা কইস আসিস, তার মানে কি রে বেড শেয়ার না? এটা কি আর ভাঙ্গে কিছু বলা লাগে? তাহলে আমি ওনার কাছে বেড শেয়ার করে যদি আমার গান নিতে হয় তাহলে আমি ওনার কাছে গান নিব কেন? আমার ওরকম গান দরকার নাই। আমি দরকার হলে রাস্তা বয়া ঢোল পিটাইয়া থাল পিটাইয়া গান গামো, ওখানে 10 টাকা উঠুক, ওইটা আমার জন্য যথেষ্ট। তাহলে আজকে আমি বেড়ে যাইতে পারবো না, বা আমাকে প্রস্তাব দিছে, আমি মনে করি তারা তো আরও শিল্পীদেরকে এই ধরনের প্রস্তাব অবশ্যই দিছে। তা না হলে তার সাহস হয় কী করে সে আমার সরলতার সুযোগে সেই ব্যবহারটা করার? বাউল শিল্পী হাসিনা সরকার 24 বছর ধরে গানের জগতে, দেশে বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে গান করেছেন তিনি। বিগত সময়গুলোর চেয়ে তুলনামূলক অনুষ্ঠান কমতে থাকায় চরম অর্থকষ্টে দিন যাচ্ছে তার। পরিবার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। আমার 8 মাসের ঘর ভাড়া বাকি, ঘর ভাড়া দিতে পারতেছি না, সংসার চালাইতে পারতেছি না। আমার ছেলেটা কলেজে পড়ে, আমার কলেজের বেতন দিতে পারতেছি না, বই কিনতে পারতেছি না। তারপরে ছেলেটা প্রতিদিন যায় এখান থেকে আপনার মোহাম্মদপুর যায়, 200 টাকা প্রতিদিন তার ভাড়া লাগে। তাহলে আমি একটা মা, আমি একটা মহিলা, আমি তো আর পুরুষ না যে আমি রিক্সা চালাবো। তাহলে আমি তার প্রতিদিন 200 টাকা আমি কী করে দিব? আমি তাদেরকে ডাল ভাত আমি কোথা থেকে খাওয়াবো যদি আমার গানটা বন্ধ হয়ে যায়? সেইখানে দেখে আমার শিল্পীরা প্রতিবাদ যে না করে, যে হাসিনা সরকারের নামটা হওয়ার কারণে তার গান বন্ধ করে দিচ্ছেন কেন, বা সে গান গাইতে পারবে না কেন? সে তো একজন বাউল, তাকে গান করার সুযোগ করে দেন। আমার এটা না করে উল্টা তারা আমার পেটে বাউল হইয়া তারা লাথি দেয়। বাউল জগতে অনেক উঠতি বয়সী শিল্পীরা নিয়মিত স্টেজ পেলেও হাসিনা সরকার কোনো কাজ পান না, সেই বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যাদের যোগ্যতা নাই গান করার, ওইটা কথা বলার যোগ্যতা নাই, যে স্টেজে নিয়ে তাদেরকে দাঁড়া করায়, তাহলে অবশ্যই এটা গিভ অ্যান্ড টেক। তা না হলে এটা হয় কি করে? আজকে আমি মুখ খুলতে বাধ্য হয়েছি, আমার পিছনে দেওয়াল ঠেকে গেছে। সম্প্রতি বাউলদের গোপন কথা ফাঁস করে দেওয়ায় অনেক শিল্পী তাকে ফোন দিয়ে নানা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। তবে
হাসিনা সরকার বলছেন বেড শেয়ার করে গান নেবেন না, প্রয়োজনে রাস্তায় বসে থালা বাজিয়ে গান গাইবে, তবুও অন্যায়ের কাছে মাথা নত না করার কথা জানান তিনি। এই যে আমাকে এখন অনেক শিল্পীরা আমার ফোন করে বলতেছে, আবুল সরকার এখন এই পরিস্থিতি, তুই এই কথাগুলো বললি, সত্যি কথাগুলো কেন বলতে গেলি? আমি কি আবুল সরকার থানায় গেছে নাকি জেলে গেছে এটা তো আমার দেখার দরকার নাই। আমার দিকে তো কেউ দেখছে না, আমার তো ঘরে চাউল না, এখন আমি কি করব? আমার জন্য তো কে প্রতিবাদ করতেছে না, তো কে গেল কোথায় না গেল সেটা তো আমি দেখার বিষয় না। কারোর সঙ্গে কোনো কিছুর বিনিময় না, তিনি মেধা যোগ্যতার ভিত্তিতে কাজ করতে চান, ন্যায়ের পথে থেকে টিকে থাকতে চান এই বাউল শিল্পী। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।